হ্যালো গাইস, বরাবরের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটা হচ্ছে একটা ইন্ডেক্টর চেক ইন করার গাড়ির যে ইন্ডেক্টর দেখতে পাচ্ছেন, এখানে 4টা ইন্ডেক্টর লাগানো রয়েছে। কিভাবে চেক করবেন গাড়ির ইন্ডেক্টরের সমস্যা, তো আমি আপনাদেরকে আজকে সেটাই দেখিয়ে দিব। কারণ আমরা অনেক সময় অনেক বিভ্রান্তিতে পড়ে যাই গাড়ির ইন্ডেক্টরের সমস্যা নিয়ে। তো আগে বলে নিই গাড়ির কি ইন্ডেক্টরের সমস্যা হলো আপনাদের এটা দিয়ে চেক করতে হবে। তো অনেক সময় আমরা জানি গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করে, আমরা প্লাগ চেঞ্জ করলাম, কোয়েল চেঞ্জ করলাম, সব ঠিক আছে, কিন্তু গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি সংশোধন হয় না বা ইঞ্জিন কাঁপাকাঁপি সমাধান হয় না। তখন আমাদের অনেক বিভ্রান্তিতে পড়ে যেতে হয়, অনেক সমস্যা হতে হয়, অনেক কাজ করার পরও সেই সমস্যাটা খুঁজে পাওয়া যায় না। তো আপনারা এই মেশিনের মাধ্যমে আপনারা আপনাদের ইন্ডেক্টর চেকিং করার পরে আপনারা বুঝতে পারবেন আপনাদের ইন্ডেক্টর ঠিক আছে বা খারাপ আছে। এবং ইন্ডেক্টর যদি খারাপ থাকে আপনাদের গাড়ির ইঞ্জিন খাফাখাফি করবে, সেটা 100%। কারণ আরেকটা কথা বলে দিই, যাদের গাড়ির তেল বেশি খায়, আমি আজকে যাদের গাড়ির ইঞ্জিন তেল বেশি খায় তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং তেল বেশি খাওয়ার যে বিষয় রয়েছে, যেই সমাধান করার যেই পদ্ধতি রয়েছে, আমি সেই বিষয় নিয়েও কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই জানতে পারবেন কি সেন্সরের কারণে গাড়ির ইঞ্জিনের তেল বেশি খায়, সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিব। আগে দেখা যাক এই ইন্ডেক্টরগুলো কিভাবে চেক করা হয় এবং কিভাবে পরিষ্কার করা হয়। তো এটা হচ্ছে গাড়ির ইঞ্জিন যে ইন্ডেক্টর রয়েছে, ইন্ডেক্টর পরিষ্কার করা এবং গাড়ির কোনো তেল বেশি খাচ্ছে কিনা সেটা কিভাবে চেক করবেন, গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করতেছে, কি কারণে কাঁপাকাঁপি করতেছে এবং কি কারণে ইঞ্জিন ইন্ডেক্টর চলতেছে কিনা, না চলতেছে, কাজ করতেছে কিনা, সেটা আপনারা এখনই বুঝতে পারবেন। তো এই যে ইলেকট্রনিক ক্লিনিক, তো এটা হচ্ছে আপনার ভিতরে যদি ইন্ডেক্টরের এই ভিতরে যদি ময়লা হয় সেগুলো পরিষ্কার করবে। কিভাবে পরিষ্কার করবে তা আমি আপনাদেরকে একটু শোনাই। এই যে আপনারা আওয়াজ হয়তো শুনতেই পাচ্ছেন, টাক 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 করে একটা আওয়াজ করতে শুনতেই পাচ্ছেন আপনারা, কিন্তু তেল বাহির হচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা হচ্ছে কিলিং। এই যে দেখতে পাচ্ছেন কিলিং, এটার অর্থ হচ্ছে এই যে ইন্ডেক্টরের ভিতরে কোনো ময়লা আছে কিনা সেগুলো এই যে হাওয়ার মাধ্যমে বের করে দিবে। দ্বিতীয় নম্বর যেটা রয়েছে, এটাও সেম টু সেম। এই যে এটা চাপ দিবেন, এখন দেখবেন তেল বাহির হবে, ইন্ডেক্টর দিয়ে তেল বাহির হবে। যদি ইন্ডেক্টরে ময়লা হয়ে যায় তখন আপনাদের এই এই দ্বিতীয় নম্বর এটা দিয়ে যখন এরকম লাগিয়ে দিবেন, তখন আপনাদের ভালো করে দিবেন, তখন আপনাদের এই ইন্ডেক্টর কাজ করবে এবং আপনারা দেখতে পাবেন এখানে ময়লা আছে কিনা নাই, সেটা আপনারা এখানে দেখতে পাবেন। কিভাবে কাজ করতে একটু দেখুন, এই যে কিভাবে কাজ করতেছে। এরপরে সেটা অফ করে দিই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে আপনাদের মূলত যে বিষয় নিয়ে আপনারা বেশিরভাগ সম্মুখীন হন, যে এই বিষয় নিয়ে আপনাদের অনেক এই জিনিস ইয়ে করার পরে সমাধান হয় না, সেটা হচ্ছে লিক টেস্ট। লিক টেস্ট কি? লিক টেস্ট হচ্ছে আপনি গাড়ির স্টার্ট বন্ধ করে দিয়েছেন বা রাত্রে স্টার্ট বন্ধ করে বাড়িতে চলে গেছেন, এরপরও গাড়ির এই যে ইন্ডেক্টর রয়েছে, ইন্ডেক্টর দিয়ে তেল ইঞ্জিনের মধ্যে প্রবেশ করবে। এরপর মোবিলের সাথে ইন্ডেক্টর মিশ্রণ হয়ে সাদা ধোঁয়া মারতে পারে, সাইলেন্সার পাইপ দিয়ে বাহির হতে পারে সাদা ধোঁয়া, এবং তেল বেশি খেতে পারে। আপনি মনে করবেন গাড়ি রাখলাম 20 লিটার তেল দিয়ে, এখন 18 লিটার বা 15 লিটার হয়ে গেছে, 5 লিটার তেল কোথায় গেছে, আপনার একটা ইয়ে হয়ে যাবে। তো এরকম ইন্ডেক্টর যদি লিক থাকে তাহলে আপনাদের তেল অটোমেটিকলি ইঞ্জিনের মধ্যে চলে যাবে, বা ইঞ্জিনে যদি নাও যায় আপনি তেল বেশি খাবে সেটা লক্ষ্য করতে পারবেন। আরেকটা তেল বেশি খাওয়ার কারণ হচ্ছে আপনাদের অক্সিজেন সেন্সার, সাইলেন্সার ফেফের যে অক্সিজেন সেন্সার রয়েছে সেগুলো যদি নষ্ট এই অতিরিক্ত ময়লা হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। এই যে আমি এখানে চাপ দেওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাই। এই যে ইন্ডেক্টরের মাথায় যদি আপনারা দেখেন তেল আসতেছে, এই যে ইন্ডেক্টরের মাথায় যদি এভাবে দেখার পরে যদি তেল আসতেছে, তাহলে বুঝে নেবেন আপনার ইন্ডেক্টর লিক আছে। এই যে এখানে কোনো তেল আসতেছে না, এই যে এখানে কোনো তেল আসতেছে, যদি আসে তাহলে বুঝে নেবেন আপনার ইন্ডেক্টর নষ্ট, লিক আছে। এটা হচ্ছে ইগনিশন ফুয়েল টেস্ট। এই যে দেখুন,
এখানে আপনাকে দেখিয়ে দিবে। এখানে কিছুটা আছে অনেক গাড়িতে, তো সেটা আমি আপনাদেরকে পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব কি গাড়িতে কত থাকে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন 40, 50, 60, 70, 80, 110, 120। তো গাড়ি নিয়ে কথা, গাড়ির এই কত সিলিন্ডারের গাড়ি, কত ইয়া গাড়ির ভোল্টেজ কত, গাড়ির ইঞ্জিনের এই শক্তি কত, তো সেটা নিয়ে ইন্ডেক্সটা লাগানো হয়। তো যে গাড়ির যেটুকু প্রয়োজন সেটুকু থাকে। তো সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পরে কথা বলবো, পরে আরেকটা ভিডিও নিয়ে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 50। তো একটা আপনারা যদি ওটা নাও জানেন গাড়ির কত টাকা দরকার, 50, 40, 60, একটা জিনিস লক্ষ্য করবেন এখানে সব ঠিক আছে কিনা। এই যে এখানে দেখতে পাবেন সব 50। যদি একটা যদি 40-এ চলে আসে বা 50-এর এখানে নিচে চলে আসে, তাহলে মনে করবেন এই ইন্ডাক্টর কাজ করতেছে না সঠিকভাবে, তার কারণে গাড়ি ইঞ্জিন কাঁপাকাঁপি করতেছে। কথাগুলো মনে রাখবেন, সুন্দরভাবে বুঝতে চেষ্টা করবেন। এই যে এখানে 3টা ঠিক আছে, বুঝলেন? যদি এই যে একটা যদি এখানে 50-এর নিচে চলে আসে, তাহলে বুঝবেন এই ইন্ডাক্টরটা নষ্ট বা কাজ করতেছে না সঠিকভাবে। তখন আবার কি করতে হবে, এই ইন্ডাক্টরটা চেঞ্জ করে দিতে হবে। এরপরে আরেকটা দিয়ে এই যে অটো টেস্ট, এই যে অটো টেস্ট। তো তো এখানে কি করবেন, এই তেলগুলা কিভাবে বাহির করবেন এখান থেকে। এই যে এখানে স্টপে ক্লিক করার পরে, এই যে এখানে ক্লিক করার পরে অটোমেটিকলি তেলগুলো বাইর হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন তেলগুলো নিচে নেমে যাচ্ছে। তো কোথায় যাচ্ছে, এই যে ট্যাঙ্কির মধ্যে চলে যাচ্ছে, তেলের এখানে ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির মধ্যে চলে যাচ্ছে। তো আজকের ভিডিও এতটুকুই। আপনারা আজকে যে বুঝতেই পেরেছেন ইন্ডেক্টর কি নষ্ট হলে গাড়ির ইঞ্জিন কাঁপাকাঁপি করে, কি কারণে কাঁপাকাঁপি করে, অবশ্যই আপনারা আজকে বুঝতে পেরেছেন। অবশ্যই বুঝতে যদি না পারেন, গাড়ির ইঞ্জিন তেল বেশি খাচ্ছে, কোনো সমস্যা হলে গাড়ির আমাকে কমেন্ট করতে পারেন, অবশ্যই আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব। আজকে তো সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আল্লাহ।